বিশ্বাস ভাঙার আঘাত শরীরের কোনো ক্ষত নয় যে সময়ের প্রলেপে তা দ্রুত শুকিয়ে যাবে, বরং এটি আত্মার এক গভীর রক্তক্ষরণ। জীবনের কঠিন চড়াই উতরাই পার করতে গিয়ে যারা বরাবর বা বারবার প্রিয়জন কিংবা কাছের মানুষের কাছে ধোঁকা খেয়েছে, তাদের ভেতরে এক অদ্ভুত শান্ত ভাব কাজ করে। এই চুপ হয়ে যাওয়া আসলে এটা কোনো পরাজয় নয়, বরং এটি এক গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ। একজন মানুষ যখন বারবার বিশ্বাসের অমর্যাদা হতে দেখে, তখন সে বুঝতে পারে যে আর্তনাদ করে কিংবা চিৎকার করে মনের কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়। কারণ বিশ্বাস ভাঙার শব্দটা বাইরের কানে পৌঁছায় না, তা কেবল নিজের অস্তিত্বকে তিলে তিলে দুমড়ে মুচড়ে দেয়। এই নিঃশব্দ যন্ত্রণা তাকে শেখায় যে প্রতিবাদের চেয়ে নীরবতা অনেক বেশি শক্তিশালী। মানুষ যখন ধোঁকা খায়, তখন সে কেবল এক জোড়া চোখ হারায় না, বরং মানুষের উপর আস্থা রাখার ক্ষমতাটাও হারিয়ে ফেলে। যারা অনেক আঘাত সহ্য করে বড় হয়েছে, তারা জানে যে ভাঙা কাঁচের টুকরো জোড়া লাগলেও তাতে দাগ থেকে যায়। ঠিক তেমনি একবার বিশ্বাস ভেঙে গেলে সেই সম্পর্কে আর আগের মতো স্বচ্ছতা ফেরে না। তারা চুপ হয়ে যায়, কারণ তারা জানে যে অভিযোগ করে কাউকে অনুতপ্ত করা যায় না, বরং নিজের আত্মসম্মান বজায় রেখে সরে আসাই বুদ্ধিমানের কাজ। এই নীরবতা এক ধরনের আত্মরক্ষার দেওয়াল, যা তাকে ভবিষ্যতের নতুন কোনো প্রতারণা থেকে আড়াল করে রাখে। তারা বোঝে যে পৃথিবীর অধিকাংশ মানুষ কেবল উপরের হাসিটুকু দেখতে পায়, ভেতরের হাহাকারটুকু পড়ার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। তবে এই চুপ হয়ে যাওয়া মানেই জীবনের শেষ নয়, এটি আসলে নিজেকে নতুন করে চেনার এক সুযোগ। ধোঁকা খাওয়া মানুষগুলো যখন নীরব হয়, তখন তারা নিজের অন্তরের শক্তির সাথে পরিচিত হয়। তারা শিখতে পারে যে নিজের সুখ বা শান্তির চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দিতে নেই। বিশ্বাস ভাঙার সেই অসহ্য কষ্ট তাদের মানসিকভাবে এত দৃঢ় বেশি করে তোলে যে পরবর্তীতে বড় কোনো ঝড়ও তাদের আর বিচলিত করতে পারে না। জীবনের এই তিতা অভিজ্ঞতাগুলোই তাদের প্রকৃত মানুষ চিনতে শেখায় এবং মেকি সম্পর্কের ভিড় থেকে নিজেকে আলাদা করে নিতে সাহায্য করে। পরিশেষে বিশ্বাস ভাঙার শব্দ যতই কষ্টের হোক না কেন, তা আমাদের এক অনন্য সত্যের মুখোমুখি দাঁড় করায়। যারা ধোঁকা দিয়ে জয়ী হতে চায়, তারা আসলে সাময়িকভাবে সফল হলেও দীর্ঘমেয়াদে একজন বিশ্বস্ত মানুষকে হারায়। আর যে ধোঁকা খেয়ে চুপ হয়ে যায়, সে আসলে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করে এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা করে। এই নীরবতা তাকে শেখায় কিভাবে একাকী পথ চলতে হয়, কিভাবে নিজের উপর ভরসা রেখে সফলতার চূড়ায় পৌঁছাতে হয়। তাই জীবনের কোনো এক মোড়ে যদি বিশ্বাস ভেঙে চুরমার হয়েও যায়, তবে ভেঙে না পড়ে সেই নীরবতাকে নিজের শক্তিতে রূপান্তর করুন। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি একজন নীরব অভিজ্ঞ মানুষের ধৈর্যের সীমানাটাও সহজে অতিক্রম করতে পারে না। আপনার এই নীরবতাই হবে আপনার আগামীর শ্রেষ্ঠ বিজয়ের হাতিয়ার।